এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম জম্বু তাওয়া রেলওয়ে স্টেশনের সামনে। আজ সকালেই আমরা দিল্লি থেকে এসে পৌঁছলাম একটা গ্রুপ ট্যুরে জয়েন করার জন্য। এই গ্রুপ ট্যুরটা অর্গানাইজ করেছে হিমালয়ান জার্নি, একটা ক্যালকাটা বেসড ট্রাভেল এজেন্সি। এটাতে 8 নাইট 9 ডেজ জম্বু টু জম্বু। এই ট্রিপে আমরা দেখে নেব কাশ্মীর, তার সঙ্গে অফবিট কাশ্মীরের কিছু অংশ, গুরেজ ভ্যালি। কলকাতা থেকে একটা গ্রুপ এই ট্যুরে জয়েন করছে এবং তাদের জন্যই আমরা ওয়েট করছি। ওরা চলে এলেই আমরা বেরিয়ে যাব পাটনিটপের উদ্দেশ্যে। আমরা এই ট্রিপের সুন্দর সুন্দর মুহূর্তগুলো এবং আমাদের জায়গাগুলো যেগুলো দেখব আপনাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। চলুন। এটার নাম হচ্ছে প্রেম প্যালেস। ভিউটা অসাধারণ, কিন্তু হোটেলটা অত ভালো নয়। এমনি ঠিক আছে, ওঠানামা একটু মুশকিল বয়স্কদের, তাছাড়া গিজার ফিজার চলছে না। পাটনিটপের ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই গন্ডোলা। আমার সামনে দেখা যাচ্ছে, এটা টপ স্টেশন থেকে নিচে সাঙ্গেত ভ্যালিতে নিয়ে যায়। এটা হচ্ছে এশিয়ার হাইয়েস্ট গন্ডোলা, অলমোস্ট 2000 মিটার ফ্রম সি লেভেল। যেহেতু সময় খুব কম, তাই আমরা এই রোপওয়েটাতেই চলে এসেছি, কারণ 6টায় বন্ধ হয়ে যায়। আমাদের গাড়ি তো দাঁড়াবেই, চলো ওদিকে বাগানটায় যাই। সুন্দর টাইপটা, হ্যাঁ তাই না? এটা লাইফ টাইম একবারই হবে। আমরা বলেছিলাম ওদের কেউ আসবে না। ওই একজনের মিসেস বললো যে আমরা তো ওখানে কেটেছি টিকিট, এটা স্কাই ভিউ, যাবো না। স্কাই ভিউর উপরে পুরো ডেন্স ফরেস্ট, একদম গ্রিন হয়ে রয়েছে। সানগ্লাসটা খুলে দেখো, আরো ভালো লাগবে। সবুজ। ওয়াও, কি অপূর্ব, পুরো ঝুলন মনে হয়। এমনিতে কত করে নিল রোপওয়েটার জন্য? এটা আমি 1154 করে ওদের রেট। রোপওয়েটা আর গাড়ি 2500 টাকা বলছিল, সেটা কমে 1800 নামিয়ে 1800। যিশু বার্গেন করতে 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 1800 নামিয়েছে। আমি 1500 বলেছিলাম। হয়ে গেল, এসে গেল। হ্যাঁ, আচ্ছা, আমরা একদম স্কাই ভিউতে করে নিচে চলে এসেছি। খুব সুন্দর এসছে। প্রকৃতির সঙ্গে, প্রকৃতির কোলে, এর চেয়ে ভালো আর কি।
বুটিক রয়েছে, রেস্টুরেंट রয়েছে। इसका हाइट कितना है? नीचे से बोला है ना सबसे हाईएस्ट है सी लेवल से মোটামুটি লাগে। একদম গ্রিন হয়ে গেছে না? আমার এতটা করে বেরিয়ে আছে, হ্যাঁ, ওইগুলো সব খুলবে পরে। পাতাগুলো খুলবে। অসাধারণ। দূরে চলে গেল খুব সুন্দর লাগলো। জানো সারাদিনের মন খারাপ আর দূর হয়ে তোমার গেল। জন্য বেরোতে পারলাম ঘুমঘাম করে একটু আমার বর বলছে বেড়াতে গিয়ে ঘরে বসে হ্যাঁ থাকবো। বেড়াতে চলে এসেছি। না না, তুমি এখানে বেরোনোটা ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। উপর উন্নয়নে বল দিয়ে কে ভালোভাবে বললে ওদের একটু সূর্যের ওখানটা দেখো কি অপূর্ব লাগছে। দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা দেখো কিরকম সাদা সাদা আবার ইয়ে হয়েছে ফল টাইপের। এইটা অন্য পাই, এটা একটা অন্য পাই। দাদা শুনছো? সিগনেস কম কি দেবে? এতগুলো লোক নিয়ে যাচ্ছে। চলে এসছে। আমরা পাটনি টপের স্কাই ভিউ গন্ডোলাতে করে নিচে গেলাম এবং নিচের থেকে উপরে উঠে এলাম। খুব ভালো লাগলো। এটা আমার সেকেন্ড টাইম, তবে সময় খুব কম, কেননা 6টাতেই বন্ধ হয়ে যায়, যার জন্য আমরা নিচে গিয়ে খুব একটা ঘুরতে পারলাম না। জাস্ট আশপাশটা দেখেই আমরা চলে এসেছি। আমাদের 2 বন্ধু ছিল সঙ্গে, ওরা আমাদের গ্রুপে এসছে। নাগ দেবতা টেম্পল। নতুন একটা মন্দির তৈরি হচ্ছে। এটা হচ্ছে পুরনো অনেক প্রাচীন মন্দির। नन्ना लाडू को देखना, अनन्या लाडू को देखना। नहीं आएगी। আমরা আজ বেরিয়ে যাচ্ছি পায়েলগাঁয়ের উদ্দেশ্যে পাটনিটপ থেকে। গতকাল আমরা জম্মু থেকে পাটনিটপ এসে পৌঁছেছিলাম এবং বিকেলে শুধু দুটোই জায়গায় গিয়ে দেখতে পেলাম, যেটা হচ্ছে একটা রোপওয়ে রয়েছে আর একটা রয়েছে নাগদেবতা টেম্পল। বাকি যে জায়গাগুলো সেগুলো সময় হয়নি, আর আমরা পৌঁছতে প্রায় 4টে হয়ে গেছে। যাই হোক, আজকে যাওয়ার পথে আমরা ভেরিনাগ দেখব, ঝিলাম নদীর উৎস, তারপরে রয়েছে আচাবল, আরও 2-1টা জায়গা দেখে আমরা বিকেলের দিকে পাহেলগাঁও পৌঁছে যাব। চেনাব নদীর পাশ দিয়ে চলেছে। হ্যাঁ,
জল আছে।